শুভেচ্ছা স্বাগতম বিসি স্যারের আগমন লাল গোলাপ শুভেচ্ছা বিসি স্যারের পক্ষ থেকে লাল শুভেচ্ছার ফলক উন্মোচন করলেন আমাদের বাংলাদেশের শিক্ষা জগতের উজ্জ্বল নক্ষত্র, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ASM আমানুল্লাহ। শুধুমাত্র এই নাম নয়, এটি সিলেট বিভাগের একটি গর্ব, বাংলাদেশের গর্ব। ওনার সাথে আমাদের নেত্রকোনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর মহোদয় এসছেন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় এসছেন, আরও বিভিন্ন শিক্ষক মণ্ডলী, সরকারি কর্মকর্তারা আসছেন। সকলকে আমরা কলেজের পক্ষ থেকে অভিনন্দন জানাই। ধন্যবাদ। لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول الكريم محمد وآله وأصحابه أجمعين। পরবর্তীকাল আমরা পক্ষ থেকে অসংখ্য বছর পরে এই জনগোষ্ঠীর মানুষ কিভাবে এগিয়ে যাবে, কিভাবে কর্মসংস্থানমূলক ব্যবস্থায় যাবে, কিভাবে তার নিজের স্বাতন্ত্র্যবোধ বজায় রাখবে, কিভাবে নিজের সমৃদ্ধি, পরিবারের সমৃদ্ধি, রাষ্ট্রের সমৃদ্ধি করবে, কোনো পরিকল্পনা নাই। আপনারা যেহেতু আছেন, একটা মহা পরিকল্পনা। আগে আমরা দেখেছি কুদরতে খুদা শিক্ষা কমিশন, ডক্টর মজিদ খানের শিক্ষা কমিশনের বিরুদ্ধে আমরা সংগ্রাম কথা দেখেছি, আরো অনেকে চেষ্টা করেছেন। আজকাল খুব শর্টকাট, ইলেকট্রিসিটি চলে গেল, অন্ধকার পেয়ে গেলাম, আর কোনো উদ্যোগ নেই। ইলেকট্রিসিটি চলে গেলেও ইলেকট্রিসিটি ছাড়া যে সভা করে যায় শ্রীপুরবাসী, আজকে যেটা এই দাউদপুরবাসী, নাসিরাবাদবাসী, নবীনগরবাসী, তারা আজকে দেখিয়ে দিল প্রতিকূলতাকে জয় করতে হবে। তার নামই এই জনপদ। এই জনপদের সূর্য সন্তান আলহাজ ANM ইউসুফ 2009 সালে তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন। পৃথিবী ছেড়ে কি চলে গেছেন? আল্লাহর কাছে চলে গেছেন। মানুষের মনে, হৃদয়ের মধ্যে তিনি রয়ে গেছেন। তিনি খুব স্বল্প সময়ের জন্য MP ছিলেন। MP থাকাকালীন সময় অতটা উদ্যোগী হয়ে কিছু করতে পারেন নাই, কিন্তু যখন তিনি ছিলেন না কোনো দায়িত্বে, মানুষকে সাথে নিয়ে এই কলেজ এবং সমস্ত কলেজগুলোতে, ইভেন চা শ্রমিকরা যারা অত্যন্ত নিম্ন মজুরি পায়, তাদেরও পার্টিসিপেশন এই কলেজ থেকে শুরু করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রয়েছে। আস্তে আস্তে সেটা 500-1000 হয়েছে। আবেদ রাজা ভাই, অত্র কলেজের প্রিন্সিপাল, শিক্ষক মন্ডলী, সাংবাদিক বৃন্দ, মুরব্বীরা যারা আসছেন, সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব।